সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি আজ তরুণ প্রজন্মের প্রধান ধ্বংসের কারণের বিপক্ষে আমার এবং আমার দলের দৃঢ় অবস্থান। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো সামাজিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা এক প্রকার বিশেষায়িত ওয়েবসাইট, যেখানে ব্যক্তি তার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, আবেগ, অনুভূতি সহ মানবীয় বিষয়গুলো তার নিজস্ব নেটওয়ার্কে তুলে ধরার মাধ্যমে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়। বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্কিং সাইটের কল্যাণে মানুষ এখন পরস্পরের সাথে যুক্ত হয়। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, মাইস্পেস, ডিগের মতো আরো অনেক সামাজিক নেটওয়ার্কিং সাইট, ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং সাইট, ফ্লিকারের মতো ফটো শেয়ারিং সাইট, নানা বিষয়ে ধর্মীয় বিভিন্ন ধরনের ব্লগ প্রভৃতি হয়ে উঠেছে সমাজ জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ। এছাড়াও বিভিন্ন ধরনের সাইটের মাধ্যমে এক দেশের সংস্কৃতি অন্য দেশের মানুষের কাছে সহজেই তুলে ধরা সম্ভব হয়েছে। এতে সামাজিক সংমিশ্রণ হচ্ছে, সমাজ হচ্ছে চিন্তা, চেতনা, মননে আরো বেশি সমৃদ্ধ। মাননীয় মডারেটর, আমরা কোনোভাবে বলতে পারি না সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের ধ্বংসের কারণ, কেননা প্রত্যেকটা জিনিস তৈরি হয় মানুষের উপকার করার জন্য। কারণ আমরা দেখতে পাই অতীতে যখন মানুষ বাহির রাস্তায় চলাচল করতে পারত না, তখন পৃথিবীর শক্তিশালী ক্ষেপণাস্ত্র ডাইনামাইট তৈরি করা হয়, যা পাহাড়ে ব্যবহার করে পাহাড় ভেঙে রাস্তা তৈরি করা হতো। কিন্তু বর্তমানে এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে কোনোদিন ধ্বংস করতে। ডাইনামাইট আবিষ্কার কি জানতো যারা এই আবিষ্কার মানুষ অনেক ক্ষতি করার জন্য ব্যবহার করবে? ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ব্যতিক্রম নেই। মানুষ সমাজেই তার বসবাস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বদলাতে মানুষ খুব ক্ষুদ্র গণিত নয়, বরং বিশ্বব্যাপী বিস্তৃত বৃহত্তর সমাজের অধিবাসী হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বর্তমানে অনেক তরুণ তরুণী এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তারা ফ্রিল্যান্সিং করছে, আউটসোর্সিং করছে, যার মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করতে পারছে। এছাড়াও অনেকে আছে, বিশেষ করে তোমরা, যারা টাকার অভাবে ইলেকট্রনিক প্রশিক্ষণাগারে যেতে পারে না, কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহজেই শিখতে পারছে। পৃথিবীতে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এরা সবাই চাইলেও পারত এর অপব্যবহার করতে, কিন্তু এর অপব্যবহার শুধু তারাই করে যাদের শিক্ষাগত যোগ্যতা কম, পারিবারিক অসচেতনতা, মানবিক অবক্ষয় ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু সম্পর্কে তথ্য রয়েছে, কিন্তু এখন দেখার বিষয় কে করতে চাইবে, সে কি ভালোটার দিকে যাবে নাকি খারাপটার দিকে, সেটা সম্পূর্ণ একজন মানুষের ব্যক্তিগত ব্যাপার। আর এর সাথে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।